ওই কবরের জন্য আমাদের চিন্তা ফিকির করতে হবে। আমরা চিন্তা করি না যে কবর আমাদের জন্য কি হবে, জান্নাতের বাগিচা হবে নাকি জাহান্নামের গর্ত হবে। আমরা কবর নিয়ে কোনো সময় চিন্তা করি না, কারণ দুনিয়ায় নিয়েই তো চিন্তায় বাঁচি না, কবর চিন্তা কখন করব? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরের জন্য চিন্তা করা দরকার আছে নাকি? তাহলে আমরা যাকে রাখতেছি প্রথম কথাই আমরা ভুল নিয়েই তাকে আমরা কবরের ভিতর রাখতেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া আমরা থাকতে আসি নাই, আমরা থাকতে পারবো না। অল্প সময়ের জিন্দেগির জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছেন। ওই মৃত্যু যখন এসে যাবে তখন কাউকে 1 মিনিট 1 সেকেন্ডও ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আমরা কতটুকু আমরা মানতেছি। এই জন্য আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আমার আপনার কবর যদি জান্নাতের বাগিচা হয়ে যায়, আমার আপনার শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই, শুরু হবে কোনো শেষ হবে না। আর যদি আমার আপনার জন্য এই কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার আপনার কষ্টের কোনো সীমা নাই। কত কষ্ট আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু উদাহরণ দিয়েছেন। এখন চলতেছে 2025 সাল, 2025 সাল চলতেছে। কি হিসেবে? হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। ওই সময় থেকে নিয়ে এ পর্যন্ত 2025 বছর বয়স হয়েছে এই পৃথিবীর। 2025 বছর বয়স হয়েছে এই পৃথিবীর। আখিরাতের জিন্দেগির মাত্র 2টা দিন হয়েছে। কয়টা দিন? হযরত ঈসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত 2025 সাল পর্যন্ত যেই সময়টা আখিরাতের দিনের মাত্র 2টা দিন হয়েছে, ওই আখিরাতের জিন্দেগি যদি আমার আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই আগুনের শুরু হবে, যেই আগুনের শুরু আছে তার কোনো শেষ হবে না। এই জন্য কবরের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কবর এমন একটা জায়গা, কবরে নাই কোনো সাথী, কবরে নাই কোনো বাতি, নাই কোনো আলোর ব্যবস্থা, নাই কোনো কিছুর ব্যবস্থা। আমার একাই যেতে হবে ওই কবরে। এই জন্য ওই কবরের জন্য আমার আপনার প্রস্তুত হতে হবে। ওই কবরের জন্য আমাদের চিন্তা ফিকির করতে হবে। আমরা চিন্তা করি না যে কবর আমাদের জন্য কি হবে, জান্নাতের বাগিচা হবে নাকি জাহান্নামের গর্ত হবে। আমরা কবর নিয়ে কোনো সময় চিন্তা করি না, কারণ দুনিয়ায় নিয়েই তো চিন্তায় বাঁচি না, কবর চিন্তা কখন করব? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরের জন্য চিন্তা করা দরকার আছে নাকি? হ্যাঁ, এই হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ নবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মিশকাত শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে কবরে রাখা হবে, ওই লোকটাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন যখন করা হবে, ওই লোকটা যদি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর আইন
মোতাবেক চলে নাই, রসুলের সুন্নাহ অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, ওই লোকটাকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন ওই লোকটা বলবে আমি কিছুই বুঝি না, আমি কিছু জানি না, আমাকে তোমরা বিরক্ত করো না, আমাকে তোমরা ডিস্টার্ব করো না। যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা ওই লোকটাকে গুরজুর আঘাত করতে থাকো। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, হুকুম দিবেন, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান করায় দিবে, তার বিছানাটা হবে জাহান্নামের বিছানা। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারে জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবরের ভিতরে পর্যন্ত পৌঁছায়া দাও, যাতে করে জাহান্নামের আগুনের তাপগুলো তার কবরে যাইতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটার কবরকে আল্লাহ তাআলার ফেরেশতারা সংকীর্ণ করে দিবে। কি রকম সংকীর্ণ করে দিবে? রাসূল হাদিসটা বুঝাইতে গিয়ে এই হাতটাকে এভাবে দিয়েছেন, এইভাবে বুঝাইছেন, একটা পাঁজরের হাড্ডি আটটা পাঁজরের ভিতরে এরকম ঢুকে যাবে, এমন জোরে ফেরেশতারা মাটি দ্বারা চাপ দিবে, তাকে এরকম চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। কিন্তু ওই জাহান্নামের আগুন থেকে, ওই আযাব থেকে সে কখনো রেহাই পাবে না। এই জন্য মুসলমান ভাইরা, জাহান্নাম এমন একটা জিনিস, কবর এমন একটা জায়গা, খালি খাদিজাতুল কুবরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জন্য আলোচনা করতেছেন, কবরের আযাব সম্পর্কে আলোচনা করতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এই আলোচনা শোনার পরে তিনি অস্থির হয়ে গেছেন, খানাদানা ছেড়ে দিয়েছেন, ঘুম চলে গেছে, তার চোখে ঘুম নাই, তার চোখে কোনো আরাম নাই, তার মুখে কোনো আরাম নাই, মুখে কোনো হাসি নাই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে জিজ্ঞাসা করে, আম্মা জান কি হয়েছে আপনার? আপনি এত পেরেশান কেন? কি হয়েছে আপনার? এত পেরেশান কেন? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, মা ফাতেমা শোনো, তোমার আব্বা জান কবরের সম্পর্কে আলোচনা করেছেন, আমার ভয় হইতেছে কবরে যেহেতু আমি একাই যাব কবরে, ওই কবরের মুনকার নেকিরের প্রশ্ন জবাব যদি আমি সঠিকভাবে না দিতে পারি তাহলে ফেরেশতারা আমাকে গুরজু মারবে, আঘাত করবে, জাহান্নামের আগুন আমার কবরের ভিতরে দেওয়া হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে বেহুশ হয়ে যাইতেছেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিলেন, যেই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে সালাম জানিয়েছে, যেই খাদিজাকে আল্লাহ পাক নিজেই তাকে সালাম জানিয়েছেন, আর এই খাদিজা কবরের জন্য কন্দন করে। আমি আপনি কবরের জন্য কয়দিন কন্দন করেছি? হ্যাঁ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আছে আপনার? আমার আপনার জাহান্নামের আগুনের সহ্য করার ক্ষমতা আছে? আরে দুনিয়ার আগুনে পুড়েই তো সবকিছু ছাই হয়ে যায়, দুনিয়ার আগুন তো সহ্য করার মতন ক্ষমতা আমার আপনার নাই, তো জাহান্নামের আগুনের তাপ আমি কিভাবে সহ্য করব? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে গিয়ে তিনি বলেন যে জাহান্নাম 4 দেওয়াল বিশিষ্ট একটা জাহান্নাম, ওই জাহান্নামের একটা দেওয়ালের ভিতরে যদি সূচের দ্বারা একটা ছিদ্র করে দেওয়া হয়, সুই জানেন তো, সূচের দ্বারা যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, আর ওই ছিদ্র দ্বারা জাহান্নামের ধোঁয়া যদি জমিনের ভিতরে প্রবেশ করে, জমিনের ভিতরে যত গাছপালা পশু পাখি যা কিছু দেখতেছেন সব কিছু তারা হাত ফেল করে মারা যাইবে। এই জাহান্নামের আগুন, এই কবরের আযাব আমার আপনার জন্য, কোন ব্যক্তির জন্য জাহান্নাম কবর হবে তার জন্য এমন যে জাহান্নামের আগুন তার কবরে দাও দাও করে জ্বলবে। কমপক্ষে বেনামাজিদের জন্য 99টা সাপ কবরে নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরে আমার আপনার প্রত্যেকের যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কন্দন করতেছে। আম্মা জান যখন কন্দন করতেছে, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আম্মা জান আপনি কন্দন কেন করেন? আপনাকে তো আল্লাহ সালাম জানিয়েছেন। তো
আম্মাজান খাদিজাতুল কুবরা পেরেশান হয়ে গেছে, কবরে তো আমার একা একা যাওয়া লাগবে। তবে আম্মাজান খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জোহরাকে বলতেছেন, শোনো, তোমার আব্বাজান আসলে, আমি যদি তোমার আব্বাজান আসার আগে মৃত্যুবরণ করি তো তোমার আব্বাজানের কাছে আমার একটা প্রস্তাব দিবে, তোমার আব্বাজান আমি মৃত্যুবরণ করলে তোমার আব্বাজানের গায়ের জামা দিয়া যাতে আমাকে দাফন করে। 2 নম্বরে, তোমার আব্বাজান আমার কবরে ভিতরে নেমে চতুর্পাশে একটু পাড়াইবে। 3 নম্বর, যখন আমাকে মাটি দেওয়া হয়ে যাবে, সমস্ত মানুষ যখন আমার কবর থেকে চলে যাবে, আপনার আব্বাজানকে বলবেন আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে, কারণ মুনকার নেকির প্রশ্ন যদি আমাকে করে, আমি যদি জবাব না দিতে পারি, রসুল যাতে আমাকে শিখায় দেয়, আমি রসুলের শেখানো কথা মুনকার নেকির প্রশ্নের জবাব দিব। আল্লাহ নবী কিছুক্ষণের মধ্যে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা ক্রন্দন করে। আব্বাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান তো কবরের আযাবের পেরেশানিতে ক্রন্দন করতেছে, আপনার কাছে এই দরখাস্ত করেছে। খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবী ইন্তেকালের আগে হযরত খাদিজাতুল কুবরাকে প্রশ্ন করেছিলেন যে আমার গায়ের জামা দিয়ে কেন তোমাকে দাফন করা হবে, এর কারণটা কি, দিলে কি হবে? আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আপনার গায়ের জামা দেখলে কমপক্ষে ফেরেশতারা আমার কাছে আসতে সাহস পাবে না। 2 নম্বর, যদি আসতে চাই তো আপনার পায়ের ছাপ দেখবে, তাও আসতে পারবে না। আর যদিও এসে যায়, 3 নম্বরে আপনি আমার প্রশ্নের, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল, গোসল করা হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, জানাজা শেষ করে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নিয়ে গেলেন, নিজে কবরের ভিতর নামলেন। কবরের ভিতর নামার পরে লাশটাকে কবরের ভিতর নামাইলেন, মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা চলে যাও, আমি কিছু সময় অপেক্ষা করব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে আছেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, কারণ ওই কবরের ভিতরে মুনকার নেকির আসতে পারতেছে না। আম্মাজান খাদিজাতুল কুবরার প্রশ্ন করবে, মার রব্বুকা আমা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই যে প্রশ্নগুলো করবে, প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না। আল্লাহর নবী ওইখানে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বসে আছেন? আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল, আমি বসে আছি, আমার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা মুনকার নেকির প্রশ্ন যখন করবে, আমি রাসূল মুনকার নেকির প্রশ্নের জবাব দিয়ে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত খাদিজাতুল কুবরাকে আর মুনকার নেকির প্রশ্ন করবে না, কারণ মুনকার নেকির প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। যেই লোকটাকে আল্লাহ সালাম দিয়েছেন, এরাই কবরের জন্য এত পেরেশান, আর আমরা কবরের কোনো চিন্তাই করি না, কবর নিয়ে কোনো চিন্তা করি না, পেরেশান হই না। আমার একটা ছেলে খারাপ হচ্ছে, তাকে নিয়ে চিন্তা করি, আমার ব্যবসা লস হচ্ছে, তাকে নিয়ে সেটা নিয়ে আমি চিন্তা করি, আমি অসুস্থ হচ্ছি, এটা নিয়ে চিন্তা করি, আমি খাইতে পারতেছি না, এটা নিয়ে চিন্তা করি। কিন্তু এই জগৎ, খাইলেও এই জগৎ থেকে যাওয়া লাগবে, না খাইলেও এই জগৎ থেকে যাওয়া লাগবে। এই জগৎ একদিন ছেড়ে চলে যেতে হবে। এমন এক জায়গায় যাইব যেই জাহান্নাম যদি আমার জন্য নির্ধারিত হয়ে যায়, তো ওই জাহান্নামের আগুন ভোগ করার ক্ষমতা আমার আপনার কারোর ভিতরে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার কারোর ভিতরে নাই। এই জন্য কবরের চিন্তা করতে হবে। কবর ভয়াবহ জায়গা। কবর থেকে রাসূল বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়াল হুফরাতুম মিন হুফারিন নার। যদি কোনো ব্যক্তি কবর তার জান্নাতের বাগিচা হয়ে যায়, কবর যদি কবরের প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিয়ে দিতে পারে, কবরের যদি সে আসান হয়ে যায়, প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিয়ে দেয়, তার জন্য সামনের সমস্ত ঘাটিগুলো অনায়াসে ওই লোকটা পার হয়ে যেতে পারবে। আর যদি কবর
কবরে ধরা খেয়ে যায়, তার জন্য সামনে আরো ভয়াবহ অবস্থান করবে। এই জন্য কবরের জন্য আমাদের চিন্তা করতে হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করলেন, রাতের গভীরে ইন্তেকাল করলেন, ইন্তেকাল হয়ে গেছে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। তিনজন ব্যক্তি তার খাট উঠাইতেছেন, একজন তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর দুইজন তার সন্তান হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা। এরা দুইজন আর স্বামী তিনজনে মিলে খাট উঠাইতেছে। খাটের কোণা থাকে কয়টা? চারটা কোণা থাকে। লোক কয়জন? তিনজন। তো এক কোণা তো উঠবে না, কারণ দুই পাশে তো একজন ধরতে পারবে না। তো আল্লাহর নবী হযরতে একজন সাহাবী তাকে স্বপ্ন দেখাইতেছেন যে আমার মেয়ে মারা গেছে, তাকে দাফন করা হবে, অথচ তার খাট ধরার মতো লোক পাওয়া যাচ্ছে না। তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, চোখ মুছতে মুছতে দৌড় দিয়ে আসছে, এসে দেখে ফাতেমার মৃত্যুর খাটটা নিয়ে তিনজনে উঠানোর চেষ্টা করতেছে। চতুর্থ কোণা ধরে এই সাহাবী উঠাইলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি ব্যাপার, তোমাকে তো আমি খবর দিনেই, কারণ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছিলেন আমার মৃত্যুর খবর কাউকে যেন না দিতে। মহিলারা অনেক সময় আমরা পর্দা কথা শুনলেই আমাদের মাথা বিগড়ে উঠে যায়। পর্দা কি আবার? আমাদের স্বাধীনতা নাই, পর্দার ভিতর থাকবো কেন? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বলতেছেন, আমি কতটুকু মোটা, আমি কতটুকু লম্বা, আমার যদি দিনের বেলায় জানাজা হয়, মৃত্যুর পরে আমাকে যখন প্যাকেট করা হবে কাফন দ্বারা, তখন মানুষ দেখে এই কথা বুঝতে পারবে রাসূলের মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। এই ধারণা যাতে কোনো মানুষ করতে না পারে, এই জন্য রাত্রে মৃত্যুবরণ করলে রাত্রেই আমাকে দাফন দিবে, কাউকে খবর দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, তোমাকে তো আমি খবর দিই নাই, তুমি আসলে কেন? কই আমাকে রাসূল স্বপ্ন দেখাইছেন, এই জন্য আমি ঘুম থেকে উঠে আমি চলে আসছি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে যখন লাশটাকে নামানো হলো, লাশটাকে নামানোর পরে আল্লাহর নবী সাহাবী কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর শোনো, আজকে তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হচ্ছে, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে এই পৃথিবীর কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমাতুজ জোহরা, খবরদার কবরের মাটি, এই মহিলার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, কবর থেকে কোনো প্রশ্নের জবাব আসে না। আবার আল্লাহর নবী সাহাবী কবরকে ডাক দিয়ে বলতেন, কবর শোনো, তোমার ভিতরে আমার এক ব্যক্তিকে রাখা হচ্ছে, তিনি হচ্ছেন জান্নাতের নারীদের সর্দার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, খবরদার কবরের মাটি, এই মহিলার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, কবর থেকে কোনো জবাব আসে না। আবার যখন এই আল্লাহর নবীর সাহাবী কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর মাটি শোনো, তোমার ভিতরে এমন এক ব্যক্তির, এমন দুইজন ব্যক্তির মাকে রাখা হচ্ছে, তারা হবে জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইন, এদের মা, খবরদার কবরের মাটি, এই মহিলার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। কবরে এবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার জবানটা একটু খুলে দাও, আমি তোমার এই বান্দার প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিই। আম্মাজান ফাতেমাতুজ জোহরাকে রাখা হলো, মাটি তখন ডাক দিয়ে বলতেছেন, শোনো, হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা শোনো, আমি কবর এমন একটা জায়গা, আমার কাছে একাই আসতে হবে, শুধুমাত্র তোমার আমলনামা আসবে, নেক আমল হোক আর বদ আমল হোক, দুইটা তোমার সঙ্গে আসবে, পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গে আর আসবে না। আমি হলো নির্জন ঘর, পোকামাকড়ের ঘর, আমি ভয়ঙ্কর একটা ঘর কবর। দুনিয়ার ভিতরে তোমরা যখন চলো, আমি কবর তোমাদেরকে প্রত্যেক দিন তোমার নাম ধরে ধরে ডাকি, ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার ভিতরে কেন অহংকার নিয়ে চলো, আমার কবরের ভিতরে আমার কাছে তোমাকে আসতে হবে। অতএব আল্লাহর হুকুম, নবীজির তরিকা মতন চলো। আল্লাহর কাছে কবর এবার দোয়া করে, রব্বুল আলামিন আমার জবানটাকে একটু খুলে দাও, আমি তোমার সাহাবী রাসূলের সাহাবীর প্রশ্নের জবাবগুলো দিয়ে দিই। এবার কবর থেকে জবাব আসতেছে, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো, আমি কবর এমন একটা, আমি কাউকে চিনি না, তুমি যেই চারটা পরিচয় তুমি দিয়েছো, জান্নাতের নারীদের সর্দার ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আলী কাল্লামাল্লাহু ওয়াজহার স্ত্রী, আমি কাউকে চিনি না, হযরতে হাসান হুসাইনের মা, আমি কাউকে চিনি না, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ধরে দুলালি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। শোনো শোনো
শোনো, আমি কাউকেই চিনি না, আমার ভিতরে আসতে হলে নেক আমল নিয়ে আসতে হবে। যদি কোনো ব্যক্তির নেক আমল ভালো হয়, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি আমার ভিতরে আসার আগে তার আমল নামা ভালো না হয়, আমি কবর কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরের জন্য প্রস্তুত হতে হবে। কবর এমন একটা জায়গা, মিনহা খলাকনাকুম, এই কবরে এই মাটি দ্বারা তোমাকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে ঢোকানো হচ্ছে। আমরা দোয়া পড়ি, আমরা পড়তেছি যখন লাশ নামাইতেছি, এই লাশটা আমাদের জন্য নসিহাত, কিন্তু আমরা লাশ দেখে নসিহাত গ্রহণ করি না, মাটি দিতেছি, এটাও একটা নসিহাত। আমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খালাকনাকুম, হে দুনিয়ার মানুষ, এই মাটি দ্বারাই তোমাকে বানানো হয়েছে, এই মাটি দ্বারাই তোমাকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এবং আবার তোমাকে এই মাটির ভিতরে ঢোকানো হচ্ছে, তার মানে এই মাটির ভিতরে তোমাকে রাখা হচ্ছে। মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, শুধু মাটির ভিতরে রেখে পচে গলে শেষ হয়ে যাবে তা নয়, এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে উঠাইব। ওয়া লি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন মানুষের কি হলো, কেন মানুষ আমার ইবাদত করে না, আমার দিকে কেন ফিরে আসে না? এই জন্য মুসলমান ভাইরা, কবরের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত হতে হবে। অনেকে মনে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আর প্রশ্নের জবাব হলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, রব আমার আল্লাহ, দ্বীন আমার ইসলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনে মনে চিন্তা করি যে কবরের মুনকার নেকিরের প্রশ্নের জবাব তো আমরা সবাই জানি, অনেকের মুখস্থ আছে না, আমরা অনেকেই জানি যে মার রব্বুকা মানে তোমার রবকে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, ওয়া মান নাবিয়্যুকা তুমি কোন নবীর উম্মত, এই প্রশ্নের জবাবগুলো আমরা সবাই জানি। এই জন্য অনেকে চিন্তা করি এই সামান্য যে প্রশ্ন, এর জবাব তো আমি দিতে পারবো। ছোট্ট একটা মেসাল দিয়ে আমি শেষ করি। ফার্সি কিতাবের ভিতরে একটা পাখিকে কথা শিখাইছে, তো কথা শেখানোর পরে পাখিকে যখন বিড়ালে হামলা দিছে, ও কিন্তু কথা বলতে পারে, ও মালিককে ডাকতে পারে। তো দেখবেন ওই পাখির জবানে মালিকের কথা আসবে না, ওই পাখির অরিজিনাল যে কথাটা, যে শব্দটা, ওই শব্দটাই বের হবে। তো আমরা যাই মনে করি না কেন, আমরা যতই কিছু মনে করি না কেন যে মুনকার নেকিরের প্রশ্নের জবাব তো আমি জানি, আমি দিতে পারবো, প্রশ্ন করা হবে আরবিতে, জবাব দিতে হবে আরবিতে। তবে আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তির ঈমান থাকে তো ঈমান অনুযায়ী সে আরবিতে প্রশ্নের জবাব দিতে পারবে, আর যদি ঈমান না থাকে তাহলে সে দিতে পারবে না। সে বলবে তোমরা আমাকে কি প্রশ্ন করো, আমি তো কিছুই বুঝি না। আরবিতে যদি আপনাকে আমাকে একটা প্রশ্ন করা হয়, আমি আপনি যেরকম কিছুই বুঝবো না, এই মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এটা শুনতে শুনতে আমরা মুখস্থ হয়ে গেছে। সূরা ফাতিহা এটা প্রত্যেকেই জানি, কোরআনের অন্য জায়গাতে তেলাওয়াত করলে কিছুই বুঝি না, আমরা সঠিক বলতেছি না, বেশি বলতে কিছুই বুঝি না, কিন্তু সূরা ফাতিহা পড়লে কমপক্ষে ভুল গেলে আমরা বলতে পারি। কিন্তু কোরআনের অন্য জায়গা থেকে যদি তেলাওয়াত করা হয়, ভুল গেলে সাধারণ মানুষ কেউ বুঝবে না, কারণ আমরা আরবি সম্পর্কে অজ্ঞ, আরবি জানি না। এজন্য কিন্তু আমার আপনার ঈমান যদি থাকে ঠিক, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে তার ফেরেশতা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন প্রশ্নের জবাবগুলো আপনার জবান দিয়ে টস টস করে বের হবে ঈমানের কারণে, ঈমানের বদৌলতে। আর ঈমান যদি না থাকে তাহলে আপনার মুখ দিয়ে ওই ওয়া মা দীনুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার রব, দ্বীন আমার ইসলাম, কোনো কিছুই বের হবে না। ও বলবে যে তোমরা কি প্রশ্ন করো, আমি কিছুই বুঝি না। এই জন্য সম্মানিত হাজিরিন, কবরের জন্য আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। কবর এমন একটা জায়গা, কোনো সাথী বাতি কোনো কিছু নাই, একা আসছি যাইবো একা। ওই কবরে আমার প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের যাওয়া লাগবে, আর প্রত্যেকের কবরে আযাব ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান, আমি তো পরিচিত লোক এলাকারই, আমাদের দাওয়াতি মেহমান উপস্থিত হয়ে গেছে। এই জন্য এখনই তিনি আলোচনা পেশ করবেন। আমি যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল
করার তৌফিক দান করেন। যারা শ্রবণ করেছে আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।